আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, শীতে আমি পাখির যেভাবে যত্ন নিই, এটা হলো নিম পাতা, এটা সজনা পাতা, আর এটা হলো ডিমের গুঁড়া, আর এই পাশে এটা হলো গম। অনেক ডাল আছে, অনেক ধরনের ডাল। এগুলো সবগুলাই আমি শীতের দিন রেগুলার দিই, পাখিদের দিয়ে থাকি। সকালে দিবেন এবং দুপুরের মধ্যে যাতে এমন পরিমাণ দিবেন, সকালে দিলে যাতে দুপুরের মধ্যে ফুরিয়ে যায় সেরকম একটা পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আপনাদের পাখি অনুযায়ী। আমার এইখানে আছে বাচ্চা আছে, আর উপরের এইটাও বাচ্চা আছে। আমি রেগুলার এদের সব ফুড দেওয়ার চেষ্টা করি, মানে এই গম, তারপরে এই ডাল, বিভিন্ন ধরনের ডাল ভিজিয়ে আমি সকালে সিদ্ধ করে দিই। আর এটা এখন আমি বানাবো, কীভাবে বানাই সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে সবগুলার মূর্তি খুলে নিলাম, এখান থেকে একটু একটু করে দেবো। প্রথমে দেবো হলো ডিমের গুঁড়া। ডিমের গুঁড়া আপনারা পাখিদের দিলে এটা তাদের হজম হতে, খাবারটা হজম হতে সাহায্য করবে। অল্প পরিমাণ করে নেবেন। তারপরে দেখো সজনা পাতা। সজনা পাতা একটু বেশি হলেও সমস্যা নেই। সজনা পাতা, নিম পাতা। নিম পাতা অল্প পরিমাণ দিবেন। নিম পাতা আপনারাও জানেন যে অনেক তিতা হয় খেতে, তাই নিম পাতা অল্প পরিমাণ। সজনা পাতা বেশি, যত বেশি দিতে পারেন। সজনা পাতার কোনো বিকল্প নেই। সজনা পাতা আপনার পাখিকে অনেক সুস্থ রাখতে, শীতকালে অনেক সুস্থ রাখতে সাহায্য করে। আমি এইগুলাই দিই, আবার একদিন এক একটা এই দিয়ে বানাই। আজকে এইগুলা দিয়ে বানাইলাম। এখন মিক্স করতে হবে এগুলো সব। এখন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমার যেখানে যেখানে বাচ্চা দিচ্ছে সেখানে সেখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। এখন পাখিকে দিয়ে দিয়েছি। দেখুন তারা বাচ্চা, এগুলো হলো সব বাচ্চা আমার, মানে এগুলো আমি রেখে দিয়েছি। এবারকে গতবারের যে বাচ্চাগুলো ছিল কয়েকটা বিক্রি করেছি, আর একটা রেখে দিয়েছি। এখানে দেখুন রেনবো বাজিকার আছে, এর বাচ্চা আছে। এর এখানে সাইজের বাচ্চা আছে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যাদের পাখি আছে তাদের ভালো যত্ন নেবেন।